আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, আমার কাছে দেখুন আজকে একটি আইফোন 13 প্রো ডিভাইস রয়েছে, যেটির কোনো মাদারবোর্ড রিলেটেড ইস্যু না। এই ডিভাইসটির প্রবলেম হচ্ছে ডিসপ্লে ইস্যু। তো এই ডিভাইসটি দেখুন, আমি যদি পাওয়ার বাটন প্রেস করি, ডিভাইসটির ডিসপ্লেটা কী টাইপ প্রবলেম করে আপনাদের সাথে একবার শেয়ার করি। দেখুন ডিভাইসটির প্রবলেমটি, ডিভাইসটির যে ডিসপ্লেটি একবার ফ্লাকচুইং করে গ্রিন চলে যায় পাওয়ার বাটন প্রেস করলে। ডিভাইসটি কিন্তু টোটাল অন। আমি যদি আপনাকে চার্জে দিয়ে দেখানোর চেষ্টা করি, তো দেখুন আমাদের চার্জারে যে আইএমপিআর রয়েছে, এখানে হচ্ছে আপনার 5 নাম্বার, যেটা 1.1 এম্পিয়ার নিচ্ছে। এবং ডিসপ্লের যে ইস্যুটা রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লেটা আপনার গ্রিন হয়ে কীরকম ঝাপসা ঝাপসা দাগ আসছে এবং ডিসপ্লেটা আসছে না। তো এই ডিসপ্লেটা আজকে আমরা ফিক্স করব, এবং ডিসপ্লেটা আমরা কিভাবে ফিক্স করি, কি প্রিন্ট বা বলে জাম্পার করি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনাদেরকে দেখাই ডিভাইসটি আমরা কিভাবে ফিক্স করি। আমাদের মনিটরে যদি আমরা চলে যাই, সেক্ষেত্রে এখানে একটি বিষয় দেখুন যে ডিভাইসটির আগেই জাম্পার করা রয়েছে এবং বেশ কিছু জায়গায় ডিভাইসটির পিন আউট ছুলে রাখা হয়েছে, কাজ করে রাখা হয়েছে। তো আমরা যদি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি কাজ হয়েছে এই ডিসপ্লেটাতে, তো এই ডিসপ্লেটাতে দেখুন একটি জাম্পার হয়েছে, এখানে রং মেথডের একটি জাম্পার। তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, ফার্স্ট টাইম আমরা এই জাম্পারটি রিমুভ করব। এই জাম্পারটি আমরা রিমুভ করার পর এখানে আপনারা সুন্দর করে ওয়াশ করে নেব। একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে থিনার দেওয়া যাবে না। এখানে যদি থিনার দিয়ে আপনি পরিষ্কার করার চেষ্টা করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা পিন আউট হোয়াইট হয়ে যাবে এবং এখানে সাদা হয়ে যাবে। এই দেখুন, এর আগে থিনার দিয়ে ট্রাই করা হয়েছিল, যার জন্য এখানে হোয়াইট হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু এই ডিসপ্লের আপনার যেই উপরের যেই শিল্ড থাকে, এখানেও কাটা রয়েছে এই টিনটা। তো অনেক সময় দেখা যায় এগুলো আপনার এখান থেকে লাইন পুড়ে যায়, যার কারণে হচ্ছে এগুলো চুলে কাজ করতে হয়। কিন্তু আমি যেটা খেয়াল করে দেখলাম, এখানে কোনো প্রকার লাইন ড্যামেজ নেই এবং কোনো লাইন এখানে পুড়ে যাওয়ার মতো কোনো চিহ্ন নেই। তো আমরা যেটি করব সেটি হচ্ছে, আপনার বিষয়টি ভালো করে খেয়াল করবেন। এখানে দেখুন এই পাশে হচ্ছে 1 2 3 4 5 6, এখানে হচ্ছে আপনার 6 নাম্বার পিন। আর এখান থেকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 নাম্বার পিন এবং হচ্ছে আপনার 10 নাম্বার পিন। আমরা প্রথমত 10 নাম্বার থেকে একটি জাম্পার তুলব, এরপর এই জাম্পারটি সোজা নিয়ে যাব আমাদের 8 নাম্বার পিনে, এবং এই 8 নাম্বার পিন থেকে সোজাসুজি চলে যাবে 6 নাম্বার পিনে। তো এইভাবে হচ্ছে আমরা একটি জাম্পার করব এবং দেখব যে আমাদের যে প্রবলেমটা সেটা ফিক্স হয় কিনা, যে গ্রিন ফ্লাকচুইং যে ডিসপ্লে ইস্যুটা রয়েছিল সেই ইস্যুটা। তো সর্বপ্রথম হচ্ছে আমরা একটি জাম্পার ওয়্যার নিয়ে নিব, এবং জাম্পার ওয়্যার নেওয়ার পর আমরা এখানে জাম্পার করব। আমরা একটু জুম করে নিই। এখানে হচ্ছে আমরা হালকা পেস্ট দেওয়ার চেষ্টা করব, ওয়্যারের সাথে একটু করে পেস্ট নিয়ে নিব আমরা, যাতে করে আমাদের এখানে ঝালাইটা ইজিলি ধরে যায়। কারণ এটা হচ্ছে আপনার ডিসপ্লে, এখানে আপনি আয়রন বেশি সময় রাখলে সেক্ষেত্রে দেখা যায় আপনার প্রবলেম হতে পারে ডিসপ্লের ক্ষেত্রে। তো আমরা এখানে ফার্স্ট টাইম একটা জাম্পার করে নিব। তো এটা হচ্ছে আমাদের 10 নাম্বার পিনের জাম্পার, এবং এরপরে হচ্ছে আমরা এই জাম্পারটাই 8 নাম্বারে করব। এইখান থেকে সরাসরি আমরা এখন এই জাম্পারটি আমাদের যে 6 নাম্বার প্যাড রয়েছে সেই 6 নাম্বার প্যাডে এই জাম্পারটি করব এবং চেক করব যে ডিসপ্লেটা কাজ করে কিনা এই সলিউশনে। তো আমাদের জাম্পারটি মোটামুটি করা কমপ্লিট। এখন আমরা চেক করি যে আমাদের ডিভাইসের ডিসপ্লের যে ইস্যুটা সেটি সলভ হয় কিনা এবং প্রবলেমটি ফিক্স হয় কিনা।
কারণ আমরা ডিভাইসটি চার্জে দিই, অন করার চেষ্টা করি। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসটি কিন্তু এখন ডিসপ্লে চলে আসছে। তো আপনাদের কাছে যদি আইফোন 13 প্রোর এই টাইপসের প্রবলেম আসে, তো সব জায়গায় দেখা যায় আপনারা জাম্পার না করে এইভাবে নির্দিষ্ট এই প্রবলেমের জন্য এই জাম্পারটি করতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার এই প্রবলেমটি ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। দেখুন আমাদের ডিভাইসটি কিন্তু এখন প্রপার ওকে হয়ে গিয়েছে এবং টাচ এভরিথিং সব কিছুই কাজ করছে, ডিসপ্লে পারপাস সব কিছু চলে আসছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং জিএসএম ভাইদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারা এই প্রবলেমটি ফিক্স করতে পারে এবং কাস্টমারের ডিভাইসগুলির ডিসপ্লেগুলি সেভ করতে পারে। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।